আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অল্প চেপে চেপে বসেন ইনশাআল্লাহ, অল্প সময়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال الله تبارك وتعالى في القرآن المجيد. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا. মানুষ পাগল কাবার জন্য
কাবার জন্য কাবা পাগল মানুষে, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুহতারাম, আজকের এই মাহফিলে উপস্থিত মুরব্বিয়ান সমাজ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিয়ামত ও প্রশংসা যে মহান আল্লাহ তাআলা এত গভীর রাত পর্যন্ত আমাদের সবাইকে দিনে আলোচনা শোনার জন্য যেটুকু সময় আমাদেরকে তৌফিক হিসেবে দান করলেন, তাই আমরা সবাই সে মহান আল্লাহ তাআলা একবার শুকরিয়া আদায় করে নেই। সবাই বলি আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার মুহাব্বতের সহিত সবাই উচ্চ সুরে দুরূদ শরীফ আদায় করে নেই। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই সমস্ত যত মানুষ আর ইনস জাত, এই দুই জাতকে আমি শুধুমাত্র আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করার যে উদ্দেশ্য, যে রহস্য, তার সর্বপ্রথম রহস্য হচ্ছে এক নম্বর যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, সেটা হচ্ছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। মুহতারাম দোস্ত বুজুর্গ, এখন ইবাদত, এই ইবাদত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, তার মাঝে সর্বপ্রথম যে বস্তুটি আমাদের ভিতরে থাকতে হবে সেটা হচ্ছে ঈমান। আমাদের ঈমান যত মজবুত থাকবে, যে প্রকার মজবুত থাকবে, সেই প্রকার আমাদের আমল অটোমেটিক, আমাদের আমল বেড়ে যাবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, সর্বপ্রথম ঈমান, ঈমানের পরে আসে আমল। আপনার ঈমান মজবুত, আপনার আমল মজবুত থাকবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুকে যত নবী, 1,24,000-এর থেকে অধিক যত নবী এই দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, এই সমস্ত নবীর একটি উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্যটি ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক ওয়াহিদ লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি সমস্ত মানুষকে দাওয়াত দেওয়া এবং তাওহীদের প্রতি সমস্ত মানুষকে একত্রিত করা। যত নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, সমস্ত নবীর একই উদ্দেশ্য ছিল। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কুরআনের মাজিদ, কুরআন মাজিদের মধ্যে যে আয়াতটি বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে ইরশাদ করেছেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। আমার ভাইয়া বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে ইরশাদ করতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীগণেরা যখন একটি একটি উম্মতের মধ্যে যখন ছড়িয়ে পড়েছিল, একটি একটি উম্মত যখন মানুষের সম্মুখে যে দাওয়াত করত, ওই মানুষকে বলতো আল্লাহ এক, আল্লাহর তাওহীদের বেলা যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের পথে চলো। ওই সমস্ত মানুষ মিলে ওই
ওই মানুষদের মধ্যে যিনারা ইমানদার মানুষ ছিল, ওই সমস্ত ইমানদার মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে ওই নবীগণকে এইভাবে উত্তর দিয়েছিল, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। হে আমার নবী, আপনি যে আল্লাহর তৌহিদ নিয়ে আমাদেরকে ডেকেছেন, আমি আপনাদের ডাকের মধ্যে আমি সাড়া দিয়েছি। আপনি বলেছেন আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, ওই ঈমান আমি আনার প্রতি আমি ঈমান এনেছি, এবং কি আপনি যে ঘোষণা আমাদেরকে আপনি শুনিয়েছেন, ওই ঘোষণার প্রতি আমি আপনার ডাকের মধ্যে সাড়া দিয়েছি। এই ছিল যে নবী যে কওমের মধ্যে দাওয়াত দিয়েছিলেন, যিনারা ঈমান এনেছিলেন, ওই ঈমান আননেওয়ালারা এক কথায় বলেছিলেন যে আপনি যে তৌহিদের প্রতি আমাদেরকে ডেকেছেন, ওই তৌহিদ আমি কবুল করে নিয়েছি। আর এই কবুল করার যে পাওয়ার, যে শক্তিটা ছিল, এই শক্তি ছিল ভিতরের ঈমান। আপনার ঈমান যত মজবুত থাকবে, ওই পর্যন্ত আপনার আমল মজবুত অটোমেটিক্যালি হয়ে যাবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই ঈমান মজবুত রাখার জন্য কত বড় বড় সাহাবীরা নিজের জীবন ত্যাগ করে দিয়েছেন। এবং কি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা, যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইথিওপিয়ার একটি গোলাম ছিলেন, নিগ্রো গোলাম, একটি ইথিওপিয়ার নিগ্রো গোলাম। ওই গোলামকে ওই আরবের যুগের মধ্যে এমন নিয়ম ছিল, এক বাড়িতে কমসে কম 2-3টা করে দাসী থাকতো, 2-3টা করে গোলাম থাকতো। আমার ভাই বন্ধুরা, ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই গোলাম হিসেবে আনা হলো, ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর দাওয়াত উনার কানের মধ্যে পৌঁছালো, উনার মাথার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলহামের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার মাথার মধ্যে দিয়ে দিলেন। উনার মাথার মধ্যে ওই ইলহামটি আসার জন্য উনি ওই পাগল হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মধ্যে ঘোষণা করে দিলেন যে এক আল্লাহ, ওই আল্লাহর প্রতি তোমরা সবাই ঈমান আনো, ওই সময় ওই মক্কার যত দাসী, যত গোলাম, ওই গোলামের মধ্য থেকে গোলামরা কি করা শুরু করলো, ওই মক্কার গোলামরা ঈমান আনা শুরু করলো। আমার ভাই ও বন্ধুরা, যখন ঈমান এনে ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দাসী বলল যে তুমি তোমার ঈমানকে ছেড়ে দাও, ওই মুহাম্মদকে তুমি ছেড়ে দাও, তুমি তোমার মুহাম্মদকে যদি তুমি ছেড়ে না দাও, তোমাকে এমন কঠোর শাস্তি আমি দেব, যে কঠোর শাস্তি তুমি ইথিওপিয়ার মধ্যেও তুমি কোনোদিন পাও নাই। ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মালিকের কথা শুনে বলল, আমি ঈমান ছাড়তে রাজি না, আমি জীবন দিতে রাজি আছি, আমি আমার ঈমানকে আমি ছেড়ে দিতে পারবো না। ওই দাসী একটি মহিলা, ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মালিক ছিল, ওই মালকিনী একটি মহিলা ছিল, গরম বালুর মধ্যে উনাকে উলঙ্গ করে শুয়ে ওই গরম বালুর মধ্যে বড় একটি পাথর এনে উনার পিঠের মধ্যে চাপা দিয়ে দিয়েছে। উনার পিঠের মধ্যে চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই গরম বালুর মধ্যে লেগে উনার গাউটে জ্বলা জ্বলা অবস্থায়। ওই সময় আবার দাসীটি এসে বলল, আবার মালিকিনী এসে বলল, ও বিলাল, তোমাকে লাস্ট একটি আমি চান্স দিচ্ছি, তুমি যদি তোমার ঈমানকে ছাড়তে পারো, ওই মুহাম্মদের আল্লাহকে যদি তুমি ছাড়তে পারো, আমি তোমাকে এখনই তোমাকে আমি এই শাস্তি থেকে আমি রেহাই করে দিব। আমার ভাই বন্ধুরা, ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটি শুনলেন, এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে আবার চিৎকার মেরে বলে দিয়েছে, ও আমার মালকিনী, সকাল থেকে নিয়ে যদি সন্ধ্যা পর্যন্ত আমাকে এই শাস্তির মধ্যে তুমি রাখো, আমি বিলাল ওই মুহাম্মদের পথ আমি ছাড়বো না। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই কথাটি, এই কাহিনীটি শোনার জন্য উদ্দেশ্য সেটা হচ্ছে ঈমানের যে মজবুতি। আপনার ঈমান যখন মজবুত থাকবে, আপনাকে দুনিয়ার এমন কোনো শক্তি নেই যে আপনাকে ওই ঈমানের ওই কথাই থেকে আপনাকে বঞ্চিত করতে পারবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই বিলাল রাদিয়াল্লাহু তাআলার মতো আরো বহু জনকে পরীক্ষা করেছেন। এমনকি ফিরআউন যে নিজেকে দুনিয়ার বুকে নিজেকে খোদা হিসাবে দাবি করেছিল, ওই ফিরআউনের যে কওম হযরত মুসা আলাইহিস সালামের কওমকেও এই ঈমানের বহুত পরীক্ষা নিরীক্ষা করে ওনাদের ঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাচাই করেছেন। তার মধ্যে থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করে ওনার ঈমানকে পরীক্ষা করেছিলেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদের একটি একটি করে নবীদের ঈমানের পরীক্ষা নিয়েছে। এবং কি ওই ঈমানের পরীক্ষা এই যুগের যে মানুষ আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দিয়েছেন, আমাদের কতটুকু ঈমান আমরা মজবুত রাখতে পারি। মুহতারাম দোস্ত বুজুর্গ, এখন ঈমানের মধ্যে যত ঈমান মানে ঈমানের যে 6টি বা 7টি যে ঈমানের স্তম্ভ বলা হয়েছে, ওই ঈমানের স্তম্ভের মধ্যে আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বপ্রথম আমরা বিশ্বাস করতে হবে যে আমাকে বানানোওয়ালা একটি রব রয়েছে, যিনি আমাকে রিজিক দিতেছে, আমাকে পালতেছে এবং কি দুনিয়ার বুকে আমাকে দুনিয়ার বুকে আমাকে প্রেরণ করেছেন এবং কি দুনিয়ার বুক থেকে আবার আমাকে উঠিয়ে নিয়ে যাবে। এই ঈমানটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমরা রাখতে হবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন জলসার মধ্যে। ওই সময় একটি সাহাবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে প্রশ্ন করলেন। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। একটি ইহুদি এসে বলল, হে মুহাম্মদ, তোমার আল্লাহ কেমন? তোমার আল্লাহর কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? তোমার আল্লাহর বিষয়ে আমার একবার তুমি ঘোষণা করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে দেখে বলল, ওই ইহুদি, আল্লাহর বিষয়ে তুমি শুনতে চাও? সূরা ইখলাস খুলে দেখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের সূরা ইখলাস, কুরআনের 3 নম্বর লাস্ট সূরা, ওই সূরার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ব্যাখ্যা করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটির ব্যাখ্যা ওনাকে করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জিবরিল আলাইহিস সালাম এসে গেল, ইলহাম নাযিল হয়ে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, কুল হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ ছাড়া আর কোনো এই দুনিয়ার বুকে কোনো সৃষ্টিকর্তা, কোনো ইলাহ নাই। মুহতারাম দোস্ত বুজুর্গ, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সিফাত রহিয়াছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করনেওয়ালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত দুনিয়ার মানুষকে পালনেওয়ালা, এই সমস্ত ঈমান আমাদের ভিতরে থাকতে হবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে বলতেছেন, যদি তোমরা আমার নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আমি যেটুকু নিয়ামত তোমাদের উপরে আমি দিয়েছি, ওই সমস্ত নিয়ামতের যদি শুকরিয়া তুমি আদায় করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত নিয়ামত আমি দ্বিগুণ করে দেব। আর যদি তোমরা আমার দেয়া নিয়ামতের উপরে যদি তোমরা নারাজ হয়ে যাও, আমার দেয়া যেটুকু নিয়ামত, ওই নিয়ামতের প্রশংসা না করে তুমি ওই নিয়ামতের বদনাম করতেছ, তবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আযাব আমার কাছে আছে, তার থেকে ভয়ঙ্কর আযাব এই দুনিয়ার বুকে কেউ দিতে পারবে না। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সিফাত হচ্ছে রাযিক, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দাতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাসের মধ্যে আমরা সর্বপ্রথম যে বিশ্বাস, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দাতা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাওয়াইতেছে এবং কি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিনতে দিয়েছে। তো এই রিজিক, এই নিয়ামত যে আমাদের উপরে দান করলো, এই সমস্ত নিয়ামতের আমরা যে সময় আমরা শুকরিয়া আদায় করব, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতের উপরে খুশি হয়ে আমাদের নিয়ামতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো দুগুণ করে দিবেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আমার নিয়ামত যদি তোমরা গণনা করতে থাকো, তোমরা কোনোদিনও গুণে শেষ করতে পারবে না। এত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এত ইহসান আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। তো সেই নিয়ামতের শুকরিয়া হিসাবে আমরা একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই যে নিয়ামত, যতটুকু নিয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছে তার উপরে আমরা রাজি খুশি থাকতে হবে। আর যদি আমরা এর উল্টা করে দেই, যেমন ভাবে হযরত মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে হয়েছে, আমার ভাই ও বন্ধুরা, হযরত মুসা আলাইহিস সালামের জামানা, হযরত মুসা আলাইহিস সালাম যখন ওই তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালামকে যখন ডাকা হলো, এই নবুয়ত দেওয়ার জন্য যখন ডাকা হলো, যখন রাস্তা দিয়ে হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, ওই সময় মুসা আলাইহিস সালামকে একটি ধনী ব্যক্তি মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে বলতে লাগলো, ও মুসা, তুমি তো আল্লাহর কাছে যাচ্ছ। হে আমার মুসা, আমার একটি ফরিয়াদ আল্লাহর কাছে রয়েছে যে আমার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর ধন সম্পত্তি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ইনশাআল্লাহ আপনারা কেউ যাবেন না, আপনাদের জন্য অল্প সময় পরে ইনশাআল্লাহ আপনাদের জন্য একটি তাবারুক রাখা হয়েছে, সবাই নিয়ে ইনশাআল্লাহ এখান থেকে রওনা দিবেন। তো বলতেছিলাম, যখন মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যখন যেতে লাগলো, ওই সময় তিনজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করলো। প্রথম ব্যক্তিটি ছিল যার কাছে অনেক মাল ধন সম্পত্তি যার কাছে আছে। ওই ব্যক্তিটি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করে মুসা আলাইহিস সালামকে বলল, ও মুসা, তুমি তো আল্লাহর কাছে যাচ্ছ, তুমি আল্লাহর কাছে গিয়ে একটি প্রশ্নের উত্তর নিয়ে আসবে যে আমার ধন সম্পত্তি কিভাবে কম করা যায়। মুসা আলাইহিস সালাম আবার আগে আগ দিকে আবার এগিয়ে গেলেন। ওই আগ দিকে এগিয়ে যাওয়ার পরে আবার একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ করলেন। ওই মানুষটি মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি তো আল্লাহর কাছে যাচ্ছ। হে আমার মুসা, হে মুসা নবী হে মুসা আলাইহিস সালাম, আমার কাছে আল্লাহর প্রতি একটি ফরিয়াদ রয়েছে। আমার কাছে কোনো ধন সম্পত্তি নাই, আমার বাড়িঘর বেশি ভালো না, আমি একজন গরিব মানুষ, আমার ধন সম্পত্তি আমি কিভাবে আমি বেশি আমি করতে পারি। মুসা আলাইহিস সালাম এই ফরিয়াদটিও নিয়ে আবার 3 নম্বর মানুষের কাছে গেলেন। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় আবার 3 নম্বর মানুষের সঙ্গে সাক্ষাৎ করলো। যখন 3 নম্বর মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, ওই 3 নম্বর মানুষটি বলল, হে মুসা, আমি তো একজন পঙ্গু মানুষ, আমার হাত পাও কিছু নাই, তুমি আল্লাহর জিজ্ঞাসা করো ওই আল্লাহ আমাকে কিসের জন্য সৃষ্টি করেছে। এই 3টি ফরিয়াদ নিয়ে মুসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ের মধ্যে চলে গিয়েছেন। ওই তুর পাহাড়ের মধ্যে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে যে কথোপকথন হয়েছে, যে কথাবার্তা হয়েছে, ওই কথাবার্তা শেষ করে আবার রওনা হচ্ছে। ওই সময় প্রথম ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করছে যে পুঙ্গ ব্যক্তি। ওই পুঙ্গ ব্যক্তি জিজ্ঞাসা করেছে, হে মুসা, আমি তো আল্লাহর কাছে তোমাকে বলতে দিয়েছিলাম আমি একজন পুঙ্গ মানুষ, আমাকে কিসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে সৃষ্টি করেছে। ওই সময় ওই মানুষটি বলল, তোমাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুঙ্গ হিসেবে সৃষ্টি করেছে, তুমি ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার না শুকরিয়া তুমি করতে থাকো, তোমার আর দুনিয়ায় কিছু করতে হবে না। ওই মানুষটি রেগে গিয়ে বলল, হে মুসা, আমি এই পুঙ্গ থাকতে পারি, কিন্তু আমি দুটি আমার চক্ষু দিয়ে আমি দুনিয়ার নাজারা দেখতেছি, এই দুনিয়ার মানুষকে আমি দেখতেছি, এই দুনিয়ার সমস্ত জায়গা আমি
দেখতেছি, তো আমি এই চক্ষু দুটার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সব সময় আমি শুকরিয়া আদায় করে থাকি। মুসা আলাইহিস সালাম বলল, এই খবরটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আগে তোমার বিষয় দিয়ে দিয়েছে। ওই খবরটি শুনে আমি মুসা যখন ওই মানুষের হাত পা গুলির মধ্যে আমি ফু দিয়ে যখন ছুঁয়ে দিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুজিজাত কায়েম হয়ে গেল। ওই মানুষের পুঙ্গ থেকে হাত পা গুলি বের হয়ে এলো। বলি সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, আবার মুসা আলাইহিস সালাম সাক্ষাৎ করবেন 2 নম্বর ব্যক্তির সঙ্গে। ওই 2 নম্বর ব্যক্তির সম্মুখে যখন হাজির হয়ে গেছে, ওই 2 নম্বর ব্যক্তি বলল, ও মুসা, তুমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করেছিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কেন ধন সম্পত্তি দুনিয়ার বুকে দিল না? আমাকে এই দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন গরিব হয়ে আমাকে পাঠালো? ওই সময় ওই মুসা আলাইহিস সালাম ওই মানুষটিকে বলল যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ধন সম্পত্তি আরো বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবে। ওই মানুষটি রেগে গিয়ে বলল, আমি এতদিন ধরে শুকরিয়া আদায় করছি, আমার একটিও ধন সম্পত্তি বেড়ে যায়নি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আর শুকরিয়া আদায় করতে পারবো না। আমার ভাই বন্ধুরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুজিজাত কায়েম হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ঝড়, একটি তুফান নাযিল করে দিল যে ঝড়ের তুফানের ফলে ওই মানুষের সমস্ত বাড়িঘর যা ছিল উড়িয়ে নিয়ে গেল। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করা সমস্ত মানুষের উপরে জরুরি। তারপরে 3 নম্বর মানুষ, যে মানুষের সঙ্গে সর্বপ্রথম সাক্ষাৎ করেছিল মুসা আলাইহিস সালাম, ওই মানুষের সম্মুখে হাজির হয়ে গেল। বলল, আমি তোমাকে একটি ফরিয়াদ দিয়েছিলাম, তুমি আল্লাহর কাছে গিয়ে আমার ফরিয়াদটি তুমি পেশ করেছিলে কিনা? আমি বলেছিলাম এই দুনিয়ার বুকে আমার ধন সম্পত্তি অনেক, আমি ধন সম্পত্তি আমি রেখে যেতে পারি না, এই ধন সম্পত্তি কিভাবে কম করা যায় তার বিষয়ে আমি আল্লাহকে জিজ্ঞাসা করতে বলেছিলাম। মুসা আলাইহিস সালাম ওনার জবাবের মধ্যে বলল, ওই ধন সম্পত্তি তুমি আল্লাহর না শুকরিয়া আদায় করো, তুমি আল্লাহকে আর শুকরিয়া আদায় করো না, তোমার ধন সম্পত্তি আপনি তুমি ধন সম্পত্তি একলাই দুনিয়ার বুকে কম হয়ে যাবে। ওই মানুষটি বলল, তাই তো এটার ফল এটাই, আমি তো ধন সম্পত্তি আল্লাহর শুকরিয়া আদায় করে আমার ধন সম্পত্তি গুলো হয়েছে। আমি আমার জীবনে কখনো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না শুকরিয়া আমি করে দেখিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হর হালতের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত নিয়ামতের উপরে আমি শুকরিয়া আদায় করেছি, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুকে আমার সমস্ত নিয়ামত আমাকে বেশি বেশি করে দিয়েছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই নিয়ামতের যে বরকত, এই শুকরিয়া আদায় করার যে বরকত, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর ওনার বান্দার মধ্যে একটি কানেকশন। আপনি যখন শুকরিয়া আদায় করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শুকরিয়ার উপরে খুশি হয়ে আপনাকে আর বেশি বেশি এই দুনিয়ার বুকে নিয়ামত দান করে দিবেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামতগুলি আমাকে দিয়েছে, ওই একটি একটি নিয়ামতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিয়ামতের দিন সমস্ত মানুষকে জিজ্ঞাসা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। মুহতারাম দোস্ত বুজুর্গ, সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তার মধ্যে বের হয়ে গেছেন, রাস্তার মধ্যে বের হয়ে অনায় বনায় গলি দিয়ে ঘুরতেছে। ওই সময় সাক্ষাৎ হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরকে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, তোমাদের এই সময়, এই সন্ধ্যার সময় তোমাদের বের হওয়ার কারণটা তো বুঝলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই প্রশ্নটি করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর বললেন, আমরা আজ 3 দিন ধরে আমাদের পেটে আমরা কিছু দেই নাই। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা, এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় উঁচু করে দিয়েছে। কাপড় উঁচু করে দেখে আল্লাহর নবীর পেটের মধ্যে একটি পাথর বাঁধা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই পেটের মধ্যে পাথরটি বাঁধা। এক রিওয়ায়াতে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের 2 পাশের মধ্যে পাথর বেঁধে রেখেছেন, 2 পাশের মধ্যে পাথর বেঁধে রেখেছেন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে রিওয়ায়াত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন, একটি পাথর, বড় একটি পাথর নিজের পেটের মধ্যে বেঁধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। বলল, ইয়া উমর, ইয়া আলী, আমি আজ 3 দিন ধরে আমার মুখে কিছু আমি দেইনি। মুহতারাম দোস্ত বুজুর্গ, ওনারা যখন একটি সাহাবীর বেদে প্রবেশ করলেন, ওই সাহাবীটি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার কথা শুনলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার কথা শুনলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার কথা শুনলো, উনি খুশিতে এই কথা বলে উঠলো, এই দুনিয়ার জমিনে, এই দুনিয়ার বুকে আমার থেকে ভাগ্যবান মানুষ আর দুনিয়ার বুকে আজকে নেই। মুহতারাম দোস্ত বুজুর্গ, উনাদের জন্য ওই সাহাবীটি কিছু খেজুরের ব্যবস্থা করলো, কিছু খেজুর আরো আহারের ব্যবস্থা করে উনি বকরি জবাই করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহার পান করালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহার পান করার পরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলল, ও আলী, ও উমর, তোমরা বাড়ি থেকে কেমন করে বের হয়েছিলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা পেটে পাথর বেঁধে আমরা না খেয়ে আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম। আল্লাহর নবী বলল, হে উমর, এ আলী, এখন তোমরা ভর পেট করে আবার বাড়িতে যাচ্ছ, এই যে নিয়ামতটুকু তোমরা পান করলে, তোমরা যে নিয়ামতটুকু এখন তোমরা গ্রহণ করলে, এই নিয়ামতের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসা করবে। এত খিদার পর 3 দিন ধরে না খাওয়া, তারপরেও যে আহারটুকু একজন দাওয়াত হিসাবে যে আহারটুকু গ্রহণ করেছে, সেই আহারের প্রতিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিয়ামতের ময়দানে এই নিয়ামতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে দিয়েছেন, হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি আল্লাহর বহুত বড় ওয়ালিয়া ছিলেন। তিনি সব সপ্তাহে একটি করে বকরি জবাই করে দিতেন। যখন মানুষ ওনাকে জিজ্ঞাসা করলো, আপনি সমস্ত সব সপ্তাহের মধ্যে আপনি বকরি জবাই করে মানুষকে খাওয়ানোর কারণটা কি? বলল যে কারণটা হচ্ছে এই কারণ যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বেমার আজার দেয়নি, এটা হলো আমার সবথেকে বড় নিয়ামত, যার জন্য খুশি হয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তার মধ্যে আমি সব সপ্তাহের মধ্যে আমি বকরি জবাই করে আমি মানুষকে খাওয়াই। তো এমন করে আমরা নিয়ামতের আমরা কি করতে হবে? আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের বিষয়ে আমরা বলতেছিলাম যে প্রথমটি হচ্ছে রিজিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে খাওয়াইলো, আমাদেরকে যে পড়াইলো, সেই সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের দ্বারা আমাদেরকে দিয়েছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 2 নম্বর যে সিফাত, সেটা হচ্ছে গফফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মুখে যারা মাফ চাইবে সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আমরা অল্প সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যান জিকির করি, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন
কারীমের মধ্যে ইরশাদ করতেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে ইরশাদ করতেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, হে আমার বান্দারা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তোমরা তওবা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তোমাদের যে গুনাহগুলো হয়েছে ওই গুনাহের প্রতি তোমরা মাফ চাও। ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে আমার মুমিনরা সবাই তোমরা যে গুনাহগুলো করতে থাকো ওই গুনাহগুলোর প্রতি তোমরা মাফ চাও, কি জানি তোমরা এই দুনিয়ার বুকে এবং আখিরাতের মধ্যে তোমরা কামিয়াবি হাসিল করতে পারবে। আমার ভাই বন্ধুরা, সহিহ বুখারীর হাদিস 2332 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী দিয়ে হাদিসটি বর্ণনা করার জন্য দিলেন। হাদিসটি হচ্ছে ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিইউদিয়া মুসিআন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিইউদিয়া মুসিআল লাইল। আমার ভাই বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতকে এইভাবে ফেলিয়ে দেন, কুদরতি হাত ফেলিয়ে দেন। রাতে যারা গুনাহ করে ওইগুলো বান্দাদের দিনের মধ্যে হাত ফেলিয়ে দেন, কি জানি ওরা দিনের মধ্যে সেই গুনাহগুলো থেকে তওবা করে। আমার ভাই বন্ধুরা, আবার যারা দিনের মধ্যে যারা গুনাহ করে ওইগুলো মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রি বেলায় হাত পেতে থাকে যে ওইগুলো আমার বান্দারা কি জানি আমার তওবা করার জন্য এই রাতের বেলায় গভীর রাতে আমার প্রতি দয়া হয়ে ওই রাতের গভীরের মধ্যে তওবা করবে। আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে ইরশাদ করতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুকে সবথেকে যে মানুষকে ভালোবাসে সেই মানুষ হচ্ছে দুই প্রকারের মানুষ। এক নম্বর মানুষ হচ্ছে যে গুনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে তওবা করে, আর এক প্রকার মানুষ হচ্ছে যে সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে থাকে। এই দুই প্রকার মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি মহব্বত করে। সেই জন্য কুরআনের এই সূরাতুন নামলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবার বিষয়ে অল্প সময় বলতে চাই। মালিক বিন দিনার আল্লাহর বড় একটি ওলিউল্লাহ ছিলেন। আল্লাহর ওলি কিভাবে হয়ে গেল? এক রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি হয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কারো প্রতি যখন খয়র ও বরকত যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় ওই সময় মানুষকে এক সেকেন্ডের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলি বানিয়ে দিতে পারে। ওই মানুষের তার আগে কি গুনাহ ছিল সেইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে এক রাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সেকেন্ডের ভিতরে মানুষকে আল্লাহর ওলিউল্লাহ বানিয়ে দিতে পারে। মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি মানুষ ছিলেন সব সময় এই জুয়ার আড্ডার মধ্যে, মদ পান করার মধ্যে, এই ফাংশনের মধ্যে, এই সমস্ত নাচানাচির মধ্যে, মেয়েদের নিয়ে নাচানাচির মধ্যে, এই সমস্ত কামে সব সময় লিপ্ত ছিলেন। ওই মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মদের বোতল হাতে নিয়ে মদ পান করার জন্য যখন বাড়ির মধ্যে রওনা হয়ে গেলেন, বাড়ির মধ্যে আসার পরে ওনার একটি ছোট্ট মেয়ে, 3 বছরের মেয়ে, ওই মেয়েটির পাও লেগে ওই মেয়েটি মদের বোতলটি ভেঙে দিল। এই কষ্ট সহ্য করতে না পেরে ওই মালিক বিন দিনার মাতাল অবস্থায় ওই মেয়েটিকে বহু গালাগালি করার জন্য ওই মেয়েটি হার্ট অ্যাটাকে অল্প কয়েকদিন পরে মেয়েটি মরে যায়। ওই মেয়েটি মরার দুঃখ হয় ওই মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা
ওই মালিক বিন দিনার যখন একদিন যখন নিদ্রায় অবস্থায় গেলেন, যখন শুয়ে পড়লেন, স্বপ্নে দেখতে পেলেন উনি হাসরের ময়দানের মধ্যে এক পাশে থেকে নিয়ে আরেক পাশে দৌড়াদৌড়ি করছে, উনার পিছনে একটি লম্বা একটি কালো সাপ দৌড়াচ্ছে, আর উনি একটি লাঠির মধ্যে ভর দিয়ে উনি ওই হাসরের ময়দানে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। উনার আগানো বিষয় হতেছে না, কিন্তু পেছনের দিকে ওই সাপটি দ্রুত গতিতে উনার কাছে আসতেছেন। এই স্বপ্ন যখন উনি দেখলেন, ওই স্বপ্নের মধ্যে উনি ওই স্বপ্নের ব্যাখ্যা পেলেন। উনি স্বপ্নয় যখন আবার উঠে গিয়ে দৌড়ে দৌড়ে গেলেন, উনার ওই 3 বছরের মেয়ে উনার সম্মুখে হাজির হয়ে গেল। হাজির হয়ে বলল, হে বাবা, ওই দুনিয়ার বুকে তুমি মদ পান করেছিলে, তুমি আল্লাহর গুনার মধ্যে লিপ্ত ছিলে, তুমি আল্লাহর যে হুকুম আহকাম যে জিকির আজকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাছে দিয়েছিল, ওই সমস্ত কিছু থেকে তুমি দূরে সরে গিয়েছিলে। এই কথার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাসরের ময়দানে তোমাকে আজ একটি পিছনের মধ্যে সাপ লাগিয়ে দিয়েছে, হাতের মধ্যে একটি লাঠি দিয়ে তোমাকে আস্তে আস্তে করে তুমি দৌড়াতে পারছো না। ও আমার আব্বা, এই 2 বস্তুর ব্যাখ্যা হচ্ছে, তোমার পিছনে যে সাপটি যে লাফাচ্ছে, তোমার পিছনে সাপটি যে আসতেছে, ওই সাপটি হচ্ছে তোমার দুনিয়ার বুকে থাকা তোমার বদ আমল, যে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় আমল না, আর তোমার ওই আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করতে চায় না। ওই আমলগুলো তুমি দুনিয়ার বুকে বেশি বেশি করেছিলে, যার জন্য তোমার পিছনে আর সাপ লেগে গিয়েছে। ওই সাপের জন্য তুমি সাপ দ্রুত গতিতে দৌড়াচ্ছে, তোমার বদ আমল, তোমার খারাপ আমল পিছনে পিছনে দ্রুত গতিতে তুমি দৌড়াচ্ছে, কিন্তু তুমি ওই লাঠির মধ্যে ভর দিয়ে তুমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছ। ওই লাঠি হচ্ছে তুমি দুনিয়ার বুকে যে টুকটাক ভালো একটি 2টি আমল করেছিলে, ওই আমলের জন্য তোমাকে একটি লাঠি হিসাবে এই আমলটি বুঝিয়ে দেওয়া হয়েছে। আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিয়ামতের ময়দানে এই মানুষকে দেখিয়ে দিল, যখন নিদ্রা ভেঙে গেল, যখন ঘুম ভেঙে গেল, মানুষটি দৌড়িয়া মসজিদের দিকে গেল। দৌড়িয়া মসজিদের দিকে যাওয়ার পরে দেখে ওই গভীর রাতে মসজিদের মধ্যে কিছুগুলো মানুষ কান্নাকাটি করতেছে। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বাড়ির পাশেও শুনতে পেল কিছুগুলো মানুষ কান্নাকাটি করতেছে। যখন মসজিদে গেল, যাওয়ার পরে একটি মুসল্লিকে ডাক দিয়ে বলল, একটি মানুষকে ডাক দিয়ে বলল, তুমি এই রাতের গভীরে ঘুম বাদ দিয়ে, তুমি নিদ্রা বাদ দিয়ে তুমি কিসের জন্য এই জায়গার মধ্যে বসে তুমি কান্নাকাটি করতেছ? ওই মানুষটি উনার উত্তরের মধ্যে বলল যে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য, আমার যাবতীয় আমার জীবনের গুনাহ আমি মাফ করার জন্য এই আজকে শবে বরাতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শবে বরাতের দিন সমস্ত মানুষের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মানুষের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেয়। তার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চেয়ে মসজিদের মধ্যে আমি বসে আছি। আর দেরি করলো না, মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের মধ্যে বসে গেল। ওই মসজিদের মধ্যে বসে কান্দা কাটি শুরু করে দিল, আয় আল্লাহ, দুনিয়ার বুকে তো আমি বহুত বদ আমল করেছি, আমি এত বদ আমল করেছি, তোমার রহমতের চেয়ে আমি বেশি গুনাহ করিনি, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই দুনিয়ার সমস্ত যত গুনাহ করেছি, হায় আল্লাহ, এই আজকে শবে বরাতের ওসিলা করে তুমি আমার সমস্ত গুনাহ মাফ করে দাও। আবার যখন এই দোয়াগুলি করে যখন আবার নিদ্রায় চলে গেছে, ফজরের আগে আবার যখন ঘুমের মধ্যে চলে গিয়েছেন, ওনার ঘুমের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে এসেছেন। এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পেশানির, ওনার কপালের মধ্যে হাত রেখেছেন। হাত রাখার পরে উনাকে বলল, হে মালিক বিন দিনার,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছে এবং কি এই দুনিয়ার বুকে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় একটি ওলি হিসাবে তোমাকে ঘোষণা করে দিয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের পথ দেখিয়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে পছন্দ করে তাকে দ্বীনের দায়ী বানিয়ে দেয়, তাকে দ্বীনের ওলি বানিয়ে দেয়। আর একটি ওলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করে তাকে কি জানি ওই মজলিসের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলি বানিয়ে দিতে পারে, তার মধ্যে কোনো সন্দেহ নেই। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামতগুলি আমাদেরকে দিয়েছিলেন সেটার শুকরিয়া আদায় করার পরে তারপরে এই নিয়ামত আমরা অস্বীকার করতে করতে যখন আমাদের গুনাহ ভরপুর হয়ে গেছে, তারপরে আমি বলতেছি তওবার বিষয়ে। মুহতারাম দোস্ত বুজুর্গ, তওবা কিভাবে তওবা করবেন? আপনার গুনাহ তওবা করা মানে এইটুকু না আপনি গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত উঠান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে আমি গভীর রাতের আমি ৩য় নম্বর আসমানে তোমাদের জন্য আমি অপেক্ষা করে থাকি। আলাইসা মিনকুম সাইলুন ইয়াসউলুনি ফাআতাহ। তোমাদের মধ্যে কেউ আছে কি তোমাদের রিজিকের মধ্যে কষ্ট, তুমি আমাকে চাও, এই গভীর রাতে উঠে তুমি আমাকে চাও, আমি সমস্ত কষ্ট আমি দূর করে দেব। মুহতারাম দোস্ত বুজুর্গ, তো তওবা যে মাগফিরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে মানুষকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে অবস্থায় এমন কি এত একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অফার দিয়েছে যে পর্যন্ত আপনার রূহ যখন শরীর থেকে টানা হবে, যখন গলা পর্যন্ত যে পর্যন্ত না আসে, তার আগেও যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করে নেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনীটি শুনেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিখ্যাত সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহুত প্রিয় একটি সাহাবী। উনি একদিন আল্লাহর শয়তানের ধোঁকার মধ্যে পড়ে উনি একবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির দিকে অল্প নজরে যখন দেখলো, ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলল, হে সালাবা, তুমি না আল্লাহর বড় একটি সাহাবী, তুমি কোন হিসাবে তুমি আমার দিকে বদ নজরে তুমি দেখলে? এই গুনাহ তো তোমাকে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুনাহর বিষয় শুনে তোমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শাস্তি দিতে পারে তুমি কি একবার ভেবে দেখেছো? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ধোঁকায় পড়ে যখন এই কাজটি করে ফেললো, উনি বহুত টেনশনের মধ্যে বহুত অসুস্থ হয়ে মদিনা ছেড়ে ওই পাহাড়ের মধ্যে যে গেল, পাহাড়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যানের মধ্যে বসে গেল। এইদিকে মদিনার মধ্যে এই ঘটনা ছড়িয়ে গেল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির দিকে অল্প নজরের মধ্যে দেখেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ থেকে যখন বাড়ির মধ্যে ফিরলো, যুদ্ধ থেকে বাড়ির মধ্যে ফেরার পরে ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার বিবি বলল, ও সাদ, তোমার বিখ্যাত সাহাবী সালাবা, বিখ্যাত সাহাবী সালাবা আমার দিকে কোন নজরের মধ্যে তাকিয়েছিল? আমি তো ওনাকে বহুতবার বারণ করেছি, ওনাকে আমি বহুতবার বলেছি, তারপরও উনি আমার দিকে কোন নজর দিয়ে তাকিয়েছিল। বললো, আমার বন্ধু সালাবা কোথায়? ওই সালাবাকে আনার জন্য, ওই সালাবাকে ডাক দেওয়ার জন্য সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে পড়লো। আরেকবার জিকির করে নিন, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই বন্ধুরা, সালাবা
সাহাবাকে খুঁজতে যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বিবির কাছ থেকে ছুটে গেল, মদিনার বাইরে এসে গেল, মদিনার বাইরে সমস্ত জায়গার মধ্যে খুঁজলো, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর বিছড়িয়ে পায় না। ওই জায়গায় যায়, মদিনার সমস্ত গুহার মধ্যে দেখলো, কোন একটি গুহার মধ্যে ওনাকে পেল না। উনি বহুত আফসোস, হায় হায়, আমি একটি সাহাবীর বিবির দিকে আমি কোন নজর দিয়েছি। এই টেনশনে, এই আফসোসে উনি মদিনা থেকে বের হয়ে মক্কার এক কোণার একটি পাথরের নিচে বসে বসে কান্না করছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ থেকে ফিরলো, যখন যুদ্ধ থেকে ফেরার পরে যখন ওই বিছড়া যাওয়ার পরে যখন একটি রাখালকে জিজ্ঞাসা করলো, হে রাখাল ভাই, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছে কি? বলল, ওই পাহাড়ের কোণার মধ্যে একটি মানুষ প্রতিদিন বসে বসে আল্লাহর কাছে কান্দে। আমি ওই মানুষকে বলেছি, ওই মানুষকে আমিও জিজ্ঞাসা করেছিলাম তোমার কান্দার কারণ কি? ওই মানুষটি বলল, এইটা আমার আর আল্লাহর মধ্যে হয়েছে, এর কথাও আমি আর কাউকে শোনাতে পারবো না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিশ্চয়ই ক্ষমা করবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে যখন পাওয়ার জন্য ওই গুহাটির কাছে গেলেন, যে বলল, ও সাহাবা, চলো মদিনার দিকে চলো, একটি তো ঘোষণা বের হবে, আমরা নবীকে জানাবো, তোমার তওবার ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে দিবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মদিনায় হাজির হয়ে গেল। মদিনায় হাজির হওয়ার পরে সর্বপ্রথম বলল, আমি নবীর কাছে আগে যাব না, আমাকে আবু বকরের কাছে নিয়ে যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে নিয়ে যাওয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে সাহাবা, তুমি একটি সাহাবী হয়ে তুমি কোন সাহসে তুমি অন্য একজন সাহাবীর বিবির দিকে তুমি কোন নজর দিয়েছো? অন্য একটি সাহাবীর বিবির দিকে তুমি কোন হিসাবে কোন নজর দিয়েছো? তোমার তো ক্ষমা হতে পারে না, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত আফসোস মনে নিয়ে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে বের হয়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে বের হওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেল। ওমর ফারুক এমন একটি মানুষ ছিলেন যাকে দেখে শয়তানও অন্য পথ দিয়ে হাঁটাচলা করত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে শয়তান অন্য পথ দিয়ে যেত, এক পথ দিয়ে যদি উমর ফারুক যেত, ওই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় পেয়ে শয়তান অন্য পথ দিয়ে যেত। এত রাগীশীল একজন মানুষ ছিলেন উনি। যখন সাহাবাকে দেখলো, ঘর থেকে তরোয়াল বের করে নিয়ে এসেছে, সাহাবা, তুমি কোন সাহসে তুমি অন্য একটি সাহাবীর বিবির দিকে তুমি কোন নজর দিয়েছো? এর তওবা তো কোনোদিনও হতে পারে না। তুমি আমারও ঘর থেকে বের হয়ে যাও, নয় তোমার মুন্ডটি তোমার শরীর থেকে আমি আলাদা করে দিব। আমার ভাই বন্ধুরা, সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও পার পেল না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও পার পেল না। লাস্টে বলল, আমাকে আলীর কাছে নিয়ে যাও, উনি কি জানি অল্প ফয়সালা দিতে পারে। যখন আলীর কাছে নিয়ে যাওয়া হলো, ওই সেম পদ্ধতি, আলী রাদিয়াল্লাহু আনহু বলল, আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না, তুমি আমারও ঘর থেকে বেরিয়ে যাও। তারপরে উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটি লাল টকটকা হয়ে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, মুখটি এত সুন্দর ছিল, তার সম্মুখে চন্দ্রফেল দুনিয়ার কোন সৌন্দর্য ছিল না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে নারীরা আঙ্গুল কেটে দিয়েছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখখানা দেখে নারীরা হাত পর্যন্ত কেটে দিয়েছে। এত সুন্দর মুখ যখন দেখিয়ে যেত, ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখটি লাল টকটকা হয়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই সালাবার কথা যখন শুনলো বলল, হে সালাবা, আমার পলক আমি অল্প সময়ের জন্য বন্ধ করে দিয়েছি, আবার যখন খুলবো তোমাকে জানি আমার সম্মুখে আমি না দেখি। সালাবা টেনশনে পড়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথ দিল না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে স্বীকার করলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকার করলো না। এর থেকে আর দুঃখের ব্যাপার কিছু হতে পারে না। আমার ভাই বন্ধুরা, ওই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ফিরে গেল, আমার ভাই বন্ধুরা, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বালুর মধ্যে শুয়ে পড়েছে। উনার দুইটি চক্ষু দিয়ে ঝরঝর করে পানি বের করে দিয়েছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কষ্টের মধ্যে ছিল। আমাকে আমার দয়ার মায়ের নবী ওই মদিনা থেকে আমাকে বের করে দিয়েছে, আমার যাওয়ার কোনো জায়গা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন না করে দিয়েছে, ইয়ার তওবা আমাকে আল্লাহর কোনোদিনও দিবে না। আমার জাহান্নামের ভাগী হতে হবে, আমার জাহান্নামের আগুনের মধ্যে আমাকে পুরো জ্বলে পড়তে হবে। আমার ভাই বন্ধুরা, ওই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার বাইরে একটি পাহাড়ের মধ্যে আবারও ধ্যান সহকারে হয়ে গেছে, স্বপ্নের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করে দিয়েছেন। ওই ওহীর মধ্যে বলল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালাবাকে বের করে নিয়ে আসুন, সালাবাকে ডেকে নিয়ে আসুন, সালাবার সমস্ত তওবা আমি কবুল করে নিয়েছি। আমার ভাই বন্ধুরা, তিনজন সাহাবা, ওই সাহাবের মধ্যে সালমানুল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার নাকি 90 বছর বয়স ছিলেন, উনি এত বুড়া কালেও বললেন, আমি সালাবাকে কত কষ্ট দিয়েছি, আমি সালাবাকে আনবো, সালাবাকে এনে সালাবার কাছে আমিও মাপ চেয়ে নিব। আমার ভাই বন্ধুরা, সবাই মিলে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ও সালাবা, মদিনার দিকে ফিরে চলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার তওবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার তওবা কবুল করে নিয়েছে। আমার ভাই বন্ধুরা, ওই সালাবা মদিনার মধ্যে গেল। মদিনার মধ্যে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়তেছিল। উনি গিয়ে একবারে পাশের কাতারের মধ্যে খেয়ে আল্লাহর নবী ওই সম্মুখে থেকে যখন সূরা তাকাসুর পাঠ করা শুরু করলো, আলহাকুমুত তাকাসুর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সম্মুখে থেকে সূরা তাকাসুর পাঠ করা শুরু করলো। ওই তাকাসুরের যখন প্রথমটি আয়াত শুনলো, ওই সাহাবা পিছন থেকে জোর জোর করে